থাকুন। এই বলি তোমার বান্দা জনাব ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকে হচ্ছে, যিনি মহান খোদা সম্রাটের প্রতিনিধি। তিনি তার প্রতিজ্ঞা রক্ষায় এই উৎসর্গ করছেন। মহান খোদা, হে মহান শক্তিধর, তোমার কুদরত ও প্রচন্ড আঘাতের ভয়ে অন্যান্য খোদারা পালিয়ে গিয়েছে। হে আমার সূর্য খোদা, এখন থেকে আমাকে কুদরত ও পৃষ্ঠপোষকতার ছায়াতলে আশ্রয় দাও। আমি তোমাকে শক্তিশালী ও তীক্ষ্ণ ধারালো দাঁত বিশিষ্ট কুকুর উপহার দিচ্ছি। আমি তোমার ইবাদতখানার খাদেমদের স্বর্ণালঙ্কার দিয়ে একেবারে ভরিয়ে দেব। হে মহাপরাক্রমশালী অপলুন, মহান সম্রাটের সফর যেন নিরাপদ হয়, এই কুরবানি দ্বারা আমি তোমার কাছে সেই প্রার্থনা করছি। শুরু করো। সম্রাটের আগমন আর বেশি দেরি নেই। লক্ষ্য রেখো এবং বাকি কাজ দ্রুত শেষ করো। জি আলী জনাব। দারুণ খবর রয়েছে আলী জনাব। বলো। আদুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। শাবাশ শাবাশ তোমাকে জুলিয়াস। দরুদ মহান খোদা অপলুন কত দ্রুত বান্দার তাগাদ পূরণ করে দিল। ও এখন কোথায়? তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক নামি দামি নাম প্রকাশ পাবে আশা করা যাচ্ছে। রোমের আদালতের কথা ভুলে যেও না। শাস্তি হওয়ার আগে বিচার বসবে, তারপর শাস্তি হয়ে যাবে। রওনা হও। হ্যাঁ। আচ্ছা, তার জন্য কিছু করা সম্ভব নয়? সম্ভব নয়। কিছু করতে গেলে নিজেদেরই কতল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার প্রাণের বিনিময়ে তাকে নাজাত দিতে প্রস্তুত আছি। আমাদের একজন যদি ধরা পড়ে তাহলে অন্যদেরও চিনে ফেলতে পারে। তাই এই মুহূর্তে সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে। এই অবস্থায় আমাদের নিজেদেরই কিছু করা উচিত। ঠিক। চলো যাই। চলো যাই। এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে ভালোই সহ্য করে যাচ্ছিস,
কিন্তু আর কতক্ষণ? আঘাতের তো মাঝামাঝি বলে কিছু নেই। হয় আত্মসমর্পণ করবি এবং যা কিছু জিজ্ঞেস করব বলবি, নয়তো অবধারিত মৃত্যু। মৃত্যুকে তো সেই ভয় পায় যে মৃত্যুকে শেষ বলে মনে করে, আর আমার জন্যে মৃত্যু তো নতুন জীবনের সূচনা। কিন্তু তোর এই নতুন জিন্দেগি শুরুর পূর্বে আমার কাছে কিছু নাম বলে যেতে বাধ্য হবি। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? বাজি লাগবি? নিঃসন্দেহে তুমি এই বাজিতে হেরে যাবে। কিন্তু আমি তো নিশ্চিত এই বাজিতে আমিই জিতব। শোনো, আমি তোমাকে তোমার আকাঙ্ক্ষা পূরণে অতি দ্রুত বাধ্য করতে পারবো এবং এখান থেকে মুক্ত করতেও বাধ্য করতে পারবো। আমি তোকে কথা বলতে যেমন বাধ্য করতে পারবো, তেমনি রোমের খোদাদের জন্য তোকে কোরবানিও দিতে পারবো। হে মরিয়ম মুকাদ্দেস, হে হযরত ঈসা, তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো, তাকে সাহায্য করো। আমি কোরবানি করতে প্রস্তুত আছি, কিন্তু সেটা তোমাদের কোনো মূর্তির জন্য নয়। আমি নিজেকে মহান পরওয়ারদিগার খোদা তাআলার দরবারে কোরবানি করে দিচ্ছি। কোনো কিছু বলেছে? এখনো নয়, বেশ কয়েকবার কঠিন সাজা দেওয়া হয়েছে। মনে হয় জ্ঞান হারিয়েছে। ম্যাথিউস, আমার সঙ্গে এসো। খেয়াল রেখো যেন মরে না যায়। আমি নিশ্চিত ও অনেক কিছু জানে। পানি। কি যে মধুর! কি সেই মধুর জিনিস? এই কারণে যে ইনসান তার জিন্দেগি
সুস্থ ও সবলভাবে পার করতে পারছে। আমার ঈমান আমি কোনো কিছুর সঙ্গেই লেনদেন করছি না। এর চাইতে মধুর আর কি হতে পারে? আরো কি মারবো আলী জনাব? না, মারা যেতে পারে। তুমি লোহার চাইতে কঠিন পুরুষ। তোমার খোদা তোমাকে এমন কি দিয়েছে যার জন্য নিজেকে এমন উৎসর্গ করছো? প্রহরী, ওনাকে কন্ডম সেলে নিয়ে যাও। প্রহরী, ওকে এখানেই রেখে দাও। বাইরে চল। তুইও বাইরে চল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দৌড় মারা। আমি বাইরে চল। চল, ওঠ। কোথায় ওঠ যাবো? বলছি। আমাকে ছেড়ে দাও। বাইরে আমি চল। কিছু জানি না। চল। আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দাও। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আয় বলছি। তুমি এখানে অপেক্ষা করো। জি আলী জনাব। আলী জনাব তেল মিখা। হো হো, জনাব তেলমিখা, ডিওক্লেটিয়ানুসের বিশিষ্ট হেকিম। পথ ভুল করে আসেননি তো? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম পুরনো বন্ধুর সাথে একটু দেখা করে যাই। শুক্রিয়া। এই দিনগুলোতে এত ব্যস্ত যে পুরানো বন্ধুদের সাথে দেখা করার সময় নেই। হ্যাঁ, ব্যস্ততা আসলে একটু বেশি। যাই হোক, বসুন বসুন। আজ একটি কঠিন বিচারের প্রত্যক্ষদর্শী হবেন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যা। হে খোদা, রহম করো। হে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দ্রুত আয়। যা, পথ চল তাড়াতাড়ি। দ্রুত কর, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি যা। দ্রুত কর। কোথায় নিয়ে দ্রুত। যাচ্ছ দ্রুত কর। আমাদের? কোথায় নিয়ে যাচ্ছ? তাহলে হাকিকত কোনটি? ওঠো। আলী জনাব, এরা সবাই শহরের বাইরের কবরস্থানের নিচে থেকে গ্রেফতার হয়েছে। তারা সবাই ঈসার অনুসারী। এদের সংখ্যা 41 জন। এদের মধ্যে 25 জন তওবা করেছে এবং খোদার কাছে বলিও দিয়েছে। তাদেরকে আমরা আজাদ করে দিয়েছি। আর বাকি যারা তওবা করেনি তাদের মধ্যে এরা 5 জন, যাদেরকে আপনার সামনে হাজির করা হয়েছে শাস্তির রায় শোনানোর জন্য। এই হচ্ছে বিখ্যাত ধর্মপ্রচারক আদুনিয়া, যে এখন পর্যন্ত সম্রাটের অসংখ্য অনুসারীদের গোমরাহ করেছে। তাহলে তুমি সেই ধর্মপ্রচারক আদুনিয়া?
তোমার অপকর্ম তো শুনলেই রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ধর্মপ্রচার এবং সম্রাটের অবমাননা। অবশ্যই এর শাস্তি কি জানো? আর তাছাড়া তুমি তো কোনো পয়গম্বর নও, আবার বলতে গেলে কোনো অংশে কমও নও। তবে তোমাকে একটা শেষ সুযোগ আমি দিতে পারি, আর সেটা হচ্ছে স্বীকার করে নাও যে তুমি যে ধর্মের প্রচার করছো সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ও কোথাকার অধিবাসী? এই ফিলাডেলফিয়া শহরেরই। তোমার শাস্তি মৃত্যু। মিথ্যা ধর্ম প্রচার করার জন্য মৃত্যু। আলী জনাব, ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু। আলী জনাব, আলী জনাব, আমার মনে হচ্ছে সে সাধারণ কেউ নয়। বেশ অনেক লোকই তার দ্বারা প্রভাবিত। যদি ওকে কিছুটা ফুরসাত দেওয়া যায় তবে সম্ভবত অনুতপ্ত হবে এবং তার অসংখ্য অনুসারীকে রোমান ধর্মে ফিরিয়ে আনতে পারবে। আপনার সঙ্গে আমি একমত নই। ওকে তো আমি একটা ফুরসত দিয়েছিলামই, কিন্তু ওর দোষ স্বীকার করছে না। ওর আকীদায় অটল। তবে তুই তো হলি ধর্মপ্রচারক। যদিও আমি বিদ্রোহীদের সাজা কমাতে পছন্দ করি না, আবারও বলছি, যদি সবার সামনে তওবা করিস তাহলে মৃত্যু সহজ করে দেব। বিচারক সাহেব, আপনি আমাদের বলছেন তওবা করে আমাদের জান নাজাত করে নিতে। আমরা দীর্ঘদিন ধরে নিজেদের মুক্তির জন্য পথ খুঁজে পেয়েছি। আপনি আমাদেরকে টুকরো টুকরো করতে পারেন, কিন্তু ওই সৌভাগ্যময় ও বরকতের পথ থেকে ফেরাতে পারবেন না, এবং আমাদের এক ও অদ্বিতীয় খোদার ইবাদত থেকে বিরত রাখতে পারবেন না। বরং আমি আপনাকে এক ও অদ্বিতীয় খোদার ইমানের পথে দাওয়াত দিচ্ছি।